আপনারা হয়তো এরই মধ্যে নানা মাধ্যমে শুনেছেন যে দেশের শরিয়া ভিত্তিক 5টি ব্যাংকের প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে, কিন্তু এই একটি মাত্র বাক্যের পেছনে লুকিয়ে আছে দেশের অর্থনীতির এক বিশাল রদবাদল, গ্রাহকদের চরম উৎকণ্ঠা এবং ব্যাংকিং খাতের এক গভীর সংকট। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে পুরো বিষয়টি একদম পানির মতো পরিষ্কার করে তুলে ধরব। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, এর ফলে ব্যাংকগুলোর কি লাভ হবে, আর সবচেয়ে বড় কথা, সাধারণ গ্রাহক হিসেবে আপনার আমার টাকার কি হবে, সবকিছুর উত্তর পাবেন আজকের এই আয়োজনে। আর হ্যাঁ, ভিডিওর একদম শেষের দিকে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাই করেন নাই। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল। শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ঠিক কী ঘটেছে। দেশের শরিয়া ভিত্তিক ব্যাংক খাতে আটকে থাকা বিপুল অঙ্কের অর্থ নিয়ে সৃষ্ট যে পাহাড়সম চাপ তৈরি হয়েছিল তা কিছুটা লাঘব করতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আটকে থাকা এসব অর্থের বিপরীতে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখার যে বাধ্যবাধকতা ছিল তা পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে এই সিদ্ধান্তের কথা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এই প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় যদি বলি, ব্যাংকগুলো যখন কোনো ঋণ দেয় বা তাদের টাকা কোথাও আটকে যায়, তখন সেই টাকার একটা নির্দিষ্ট অংশ ঝুঁকি মোকাবেলার জন্য আলাদা করে সরিয়ে রাখতে হয়। একেই বলে প্রভিশন। এটি হচ্ছে ব্যাংকের একটি সেফটি নেট বা সুরক্ষা বলয়। কিন্তু বাংলাদেশ ব্যাংক বলছে, এখন থেকে বিশেষ 5টি শরিয়া ভিত্তিক ব্যাংককে এই আপৎকালীন টাকা আর আলাদা করে রাখতে হবে না। আর্থিক সংকটে থাকা এই 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এই ব্যাংকগুলোকে যখন একীভূত কাঠামোর আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়, তখন দেখা যায় এসব ব্যাংকে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ অর্থ আটকে পড়েছে। এই আটকে পড়া টাকার পরিমাণ শুনলে আপনি চমকে উঠবেন। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এই 5টি ব্যাংকের কাছে অন্যান্য প্রতিষ্ঠানের প্রায় 15,000 কোটি টাকার বেশি অর্থ আটকে ছিল। ভাবা যায়, 15,000 কোটি টাকা। এর মধ্যে পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝাতে শুধু একটি ইসলামী ব্যাংকের উদাহরণ দেয়া যাক। ওই একটি ব্যাংকেরই প্রায় 8,425 কোটি টাকা আটকে পড়েছিল। পরবর্তীতে কিছু দেন দরবার করে আংশিক অর্থ ফেরত এলেও এখনও প্রায় 8,279 কোটি টাকা অনিষ্পন্ন বা আটকে থাকা অবস্থাতেই রয়ে গেছে। এখন এই বিশাল অঙ্কের টাকা যখন আটকে যায়, তখন ব্যাংকের নিয়ম অনুযায়ী এই টাকার বিপরীতে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখার কথা। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শুরুতে ব্যাংক সুপারভিশন বিভাগ বা বিএসডি এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ বা ডিএফআইএম থেকে আটকে থাকা অর্থের বিপরীতে প্রভিশন রাখার কড়া নির্দেশনা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী এটাই হবার কথা ছিল, কিন্তু পরবর্তীতে ঘটে আরেক ঘটনা। ব্যাংক রেজলিউশন বিভাগ এসে ভিন্ন মত দেয়। তারা জানায় যে বিশেষ ব্যবস্থার আওতায় থাকা এই বিপুল পরিমাণ অর্থের ক্ষেত্রে প্রভিশন রাখার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। তিনি জানিয়েছেন, আটকে থাকা এই অর্থ একটি বিশেষ স্কিমের আওতায় রয়েছে। ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যাংকগুলো সরাসরি অর্থ ফেরত পেতে পারে, অথবা দীর্ঘমেয়াদী আমানত বা এফডিআর কিংবা শেয়ারের মাধ্যমে এই সমপরিমাণ মূল্য সমন্বয় করা হতে পারে। এই কারণে অর্থ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি আপাতত কম বলে বিবেচিত হচ্ছে। তিনি আরও পরিষ্কার করে বলেছেন, নির্দিষ্ট সময় শেষে সংশ্লিষ্ট ব্যাংকগুলো হয়তো শেয়ার পেতে পারে, অথবা 5 বছর পর মুনাফা সহ অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ঠিক এই বাস্তবতার উপর ভিত্তি করেই প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে স্বল্প মেয়াদে ব্যাংকগুলোর আর্থিক চাপ হয়তো কিছুটা কমবে, কিন্তু দীর্ঘমেয়াদে আটকে থাকা এই বিপুল পরিমাণ অর্থ সম্পূর্ণভাবে উদ্ধার করা এখনও একটি বড় চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে। দর্শক, এতক্ষণ তো আমরা জানলাম ব্যাংকের ভেতরের খবর। এবার চলুন মূল বিশ্লেষণে যাওয়া যাক। এই যে শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে নেওয়া হলো, এটি ব্যাংকগুলোর জন্য স্বল্পমেয়াদী স্বস্তি বয়ে আনলেও সাধারণ গ্রাহকদের জীবনে এটি একটি মিশ্র প্রভাব ফেলতে যাচ্ছে। আপনার আমার মতো সাধারণ মানুষের ওপর এর কী প্রভাব পড়বে, চলুন তা পয়েন্ট আকারে বিস্তারিতভাবে বিশ্লেষণ করি। প্রথমত, স্বল্পমেয়াদে ব্যাংকের লেনদেন কিছুটা স্বাভাবিক হতে পারে। প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখার বাধ্যবাধকতা তুলে নেওয়ায় ব্যাংকগুলোর ওপর যে তাৎক্ষণিক আর্থিক চাপ ছিল তা অনেকটাই কমে যাবে। ব্যাংককে এখন হাজার হাজার কোটি টাকা আলাদা করে লকারবন্দি করে রাখতে হচ্ছে না, যার ফলে বাজারে নগদ অর্থের যে চরম সংকট তৈরি হয়েছিল তা কিছুটা কমতে পারে। এর সবচেয়ে বড় সুবিধাটি পাবেন সাধারণ গ্রাহকরা। আপনারা যারা ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারছিলেন না বা চেক নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে খালি হাতে ফিরছিলেন, তাদের জন্য পরিস্থিতি কিছুটা সহজ হতে পারে। দৈনন্দিন ব্যাংকিং সেবা যেমন টাকা জমা দেওয়া, তোলা বা ট্রান্সফার করার মতো কাজগুলো আগের তুলনায় কিছুটা উন্নত হবে। ব্যাংকগুলোর কাছে নগদ টাকার প্রবাহ কিছুটা বাড়বে,
বাড়ায় গ্রাহকদের টাকা উত্তোলনের অভিজ্ঞতা সাময়িকভাবে স্বস্তিদায়ক হবে। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদী ঝুঁকি কিন্তু এখনও রয়েই গেছে। আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে আটকে থাকা টাকাগুলো ম্যাজিকের মতো নিরাপদ হয়ে গেছে, বিষয়টা মোটেও এমন নয়। কারণ টাকা এখনও পুরোপুরি উদ্ধার হয়নি, শুধু খাতা কলমে একটি হিসাবের পরিবর্তন আনা হয়েছে মাত্র। ভবিষ্যতে এই টাকা শেয়ার বা এফডিআর আকারে সমন্বয় হতে পারে, যা সরাসরি নগদ টাকা নয়। সাধারণ গ্রাহকদের জন্য এটি একটি বড় ধরনের ঝুঁকি, কারণ যদি কোনো গ্রাহক বা প্রতিষ্ঠান তাদের পুরো টাকা নগদে ফেরত চায়, তবে তারা তা তাৎক্ষণিকভাবে পাবে না। টাকা ফেরত পেতে দীর্ঘ দেরি হতে পারে, আর পুরো টাকাই যে শেষ পর্যন্ত নগদে পাওয়া যাবে তারও কোনো শতভাগ নিশ্চয়তা নেই। তৃতীয়ত, এই সিদ্ধান্তে ব্যাংকের স্থিতিশীলতা সাময়িকভাবে বাড়বে। যেহেতু ব্যাংকগুলোকে আর আপৎকালীন ফান্ডের জন্য অতিরিক্ত টাকা আলাদা করে জমা রাখতে হচ্ছে না, সেহেতু ব্যাংকের ফাইন্যান্সিয়াল রিপোর্ট বা ব্যালেন্স শিট দেখতে আগের চেয়ে অনেক ভালো লাগবে। খাতা কলমে ব্যাংকগুলোকে আর্থিকভাবে বেশ শক্তিশালী মনে হবে। এর ফলে ব্যাংকগুলোর নতুন করে ঋণ দেওয়ার সক্ষমতাও বাড়তে পারে। গ্রাহকদের জন্য ঋণ পাওয়া হয়তো আগের চেয়ে সহজ হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি আসলে কোনো বাস্তব উন্নতি, নাকি শুধুই হিসাবের মারপ্যাচে নিজেদের ভালো দেখানোর একটা সাময়িক চেষ্টা? এর আসল উত্তরটা নির্ভর করছে ভবিষ্যতের পরিস্থিতির ওপর। যদি আটকে থাকা টাকাগুলো সত্যিই ফিরে আসে, তবেই এই স্থিতিশীলতা স্থায়ী হবে। চতুর্থত, সাধারণ আমানতের নিরাপত্তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রভিশন না রাখা মানেই হলো সম্ভাব্য ঝুঁকির বিপরীতে সুরক্ষা কমিয়ে ফেলা। যখন একটি ব্যাংকের কাছে বিপদের দিনে ব্যবহার করার মতো আলাদা কোনো তহবিল বা প্রভিশন থাকে না, তখন যদি পরিস্থিতি হঠাৎ করে খারাপের দিকে যায়, তাহলে সেই ক্ষতি সামাল দেওয়ার ক্ষমতা ব্যাংকের আর থাকে না। এর ফলে গ্রাহকদের মনে এক ধরনের আস্থার সংকট তৈরি হতে পারে। মানুষ ভাবতে পারে, যদি ব্যাংক দেউলিয়া হওয়ার উপক্রম হয়, তাহলে তাদের জমানো টাকার কি হবে? এই মানসিক অনিশ্চয়তা ব্যাংকিং খাতের জন্য মোটেও ভালো কোনো লক্ষণ নয়। পঞ্চম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো, ভবিষ্যতে টাকা ফেরত পাওয়ার ধরন হয়তো একেবারেই বদলে যেতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের ইঙ্গিত অনুযায়ী টাকা সরাসরি নগদে নাও আসতে পারে। এর বদলে 5 বছর মেয়াদী এফডিআর বা ওই ব্যাংকের শেয়ার আকারে ফেরত আসতে পারে। এর মানে হলো, গ্রাহক বা পাওনাদার প্রতিষ্ঠানগুলোকে তাদের নিজেদের টাকার জন্যই দীর্ঘ 5 বছর বা তার বেশি সময় অপেক্ষা করতে হবে। টাকার তারল্য বা লিকুইডিটি একদম কমে যাবে। আপনার যখন নগদ টাকার প্রয়োজন হবে, তখন আপনার হাতে থাকবে একটি শেয়ারের কাগজ বা একটি এফডিআর এর রসিদ, যা দিয়ে আপনি তাৎক্ষণিক কোনো বাজার করতে পারবেন না বা চিকিৎসা ব্যয় মেটাতে পারবেন না। দর্শক, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওর শুরুতে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে শেষে এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব, যা আপনি পূর্বে কখনোই কল্পনাই করেন নাই। তো এবার মনোযোগ দিয়ে শুনুন সেই আসল সত্যটা। এই যে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে নেওয়া হলো, সাধারণ চোখে মনে হচ্ছে বাংলাদেশ ব্যাংক হয়তো এই 5টি ব্যাংককে বাঁচানোর জন্য অনেক বড় একটা ছাড় দিয়েছে। কিন্তু ভেতরের গোপন তথ্য হলো, এই 5টি ব্যাংকের আসলে প্রভিশন রাখার মতো নগদ অর্থ বা লিকুইড মানি অবশিষ্টই নেই। 15,000 কোটি টাকার বিশাল গর্ত তৈরি হয়েছে বছরের পর বছর চলা অনিয়ম আর বেনামি ঋণের কারণে। বাংলাদেশ ব্যাংক যদি এখন জোর করে প্রভিশন রাখতে বাধ্য করত, তাহলে এই 5টি ব্যাংক হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে নিজেদের দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হতো। আরেকটি ভয়াবহ গোপন তথ্য হলো, এই যে বলা হচ্ছে 5 বছর পর এফডিআর বা শেয়ারের মাধ্যমে টাকা ফেরত দেয়া হবে, এটি আসলে সাধারণ গ্রাহক বা পাওনাদারদের গিলিয়ে দেওয়া একটি তিতো ওষুধ। এর মানে হলো, আপনার নগদ টাকাটা আসলে গায়েব হয়ে গেছে। সেই টাকা কবে উদ্ধার হবে, কার কাছ থেকে উদ্ধার হবে, তা কেউ জানে না। তাই আপনাকে জোর করে ওই রুগ্ন ব্যাংকেরই শেয়ার হোল্ডার বানিয়ে দেয়া হবে, অথবা এমন এক এফডিআর ধরিয়ে দেয়া হবে যার বিপরীতে বাস্তবে কোনো ক্যাশ টাকাই নেই। অর্থাৎ আপনাকে সান্ত্বনা দেয়া হচ্ছে যে আপনার টাকা নিরাপদ আছে, কিন্তু বাস্তবে আপনাকে ওই রুগ্ন ব্যাংকের সঙ্গেই ডুবন্ত নৌকায় বেঁধে দেয়া হলো, যাতে আপনি লাফ দিয়ে পালিয়ে যেতে না পারেন। এই হিসাবের মারপ্যাচ সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক অর্থনীতিবিদও শুরুতে ধরতে পারেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।